হচ্ছে কি একটা ক্যাম্পেইন সেটআপ করব, যে ক্যাম্পেইনটার নাম কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটআপ করার জন্য আমরা এইগুলা কেটে দিই। আচ্ছা, আমি এই ক্যাম্পেইনগুলোও ডিলিট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি ক্যাম্পেইনগুলো ডিলিট করে দিলাম এবং একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করা দেখব। বলে রাখি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমরা দেখে ফেলি, ট্রাফিক ক্যাম্পেইন আমাদের জন্য ইজি হয়ে যাবে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইজি হয়ে যাবে, সেলস ক্যাম্পেইনও ইজি হয়ে যাবে। এই বাকি ক্যাম্পেইনগুলো ইজি, বাকিগুলোও ইজি হয়ে যাবে। তবে বাকি ক্যারাসেল অ্যাড, তারপরে স্লাইড শো অ্যাড, এগুলো কীভাবে দিতে হয় সেগুলো একটু জাস্ট এক্সট্রা টপিক। বাট একটা ক্যাম্পেইন যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে সবগুলা ক্যাম্পেইনের ক্ষেত্রেই ক্যাম্পেইন কীভাবে সেট আপ করতে হয় সেটা বুঝে যাবেন। তো আমরা এই যে পরবর্তী যেটা লেকচার, এটা কীভাবে সেট আপ করতে পারি সেটার উপরে, এবং টার্গেটিং সব কিছু এখানে এভরিথিং থাকবে। আমরা ক্যাম্পেইন সেটআপ করার জন্য অলওয়েজ আমাদের কোথায় আসবো, অ্যাড অ্যাকাউন্টে। আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট যদি ভিন্ন অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা দেখে নিব যে আমাকে কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে চালাতে হবে। আপনার এখানে একটা ক্যাম্পেইনের মধ্যে মানে একটা অ্যাড ম্যানেজারের মধ্যে বা একটা প্রোফাইলের মধ্যে অনেকগুলো থাকতে পারে, অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। কারণ কি, আপনার ক্লায়েন্টও অনেক, আপনার ক্লায়েন্টের ম্যানেজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কী করতে পারে, আপনার কোনটা ক্যাম্পেইন কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে চালাতে হবে সেটা সিলেক্ট করতে হবে। আমি কি চালাবো, হোসেন অ্যাড অ্যাকাউন্ট থেকে চালাবো, সেটা সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। তারপরে নিচে এসে ক্যাম্পেইন ইওর নেম ইওর ক্যাম্পেইন, ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। এটা অপশনাল, না দিয়েও কন্টিনিউ করতে পারবেন, তবে নাম দিব। আমরা কি দিব, আমরা এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিচ্ছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিচ্ছি। এবং এটা কি, এটা একটা $5 একটা অ্যাড হবে, $5 একটা অ্যাড। এবং এটা কত তারিখ থেকে চালাচ্ছি, আমি আজকে 25 তারিখ। তো আমি আমি এখানে 25 দিলাম, 25/3/2024। তাহলে আমার বুঝতে সুবিধা হবে কি আমি কত তারিখ চালাইছি, কত ডলার দিয়ে চালাইছি সেটা আমার এখানে চাইলে আরেকটা যোগ করতে পারেন যে আপনার এই ক্যাম্পেইনটা চলবে আসলে কতদিন। আমার চলবে এটা কি $5 পার ডে থাকবে, এবং এটা চলবে আমার কতদিন, 5 দিন চলবে ক্যাম্পেইনটা, 5 ডেজ। কিছু কিছু ক্ষেত্রে ডে সিলেক্ট করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ডে সিলেক্ট করতে হবে না। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, ক্যাম্পেইনের নামটা অলওয়েজ আপনি এভাবে দিবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ আপনার এই ড্যাশবোর্ডে একটা ক্যাম্পেইন থাকবে না, একের অধিক। এমন হইতে পারে 10টা 20টা ক্যাম্পেইন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে চলতেছে, তখন আপনাকে আইডেন্টিফাই করার জন্য নাম অলওয়েজ দিবেন আপনি, এবং দিতে হবে। তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটা কোথায় অ্যাড করি, অ্যাড সেট ক্যাম্পেইন অ্যাড। তারপরে দিলাম কন্টিনিউ। তারপরে এই যে দেখেন আমাদের চলে আসছে। প্রথমটা কি বলছিলাম, এটা হচ্ছে ক্যাম্পেইন, এবং এটা হচ্ছে অ্যাড সেট, এবং তার নিচেরটা হচ্ছে কি অ্যাড। তাহলে প্রথম আমরা ক্যাম্পেইনে দেখি, ক্যাম্পেইনে কি করব। চাইলে এখন আমরা আবার এডিট করতে পারছি আমাদের নামটা, আমি নামটা চাইলে এখনও দিতে পারবো, বা এখান থেকে কোনো কিছু ভুল হলে আমি সেটা এখান থেকে দিতে পারছি। তারপর নিচের দিকে আসবো, বাইং টাইপ কি অলওয়েজ অ্যাকশনে রাখবেন আপনারা, অ্যাকশনে রেখে এটা কন্টিনিউ দিবেন। তারপরে কি ক্যাম্পেইন অবজেক্ট কি দিব আমি এখানে, অ্যাওয়ারনেস। এখন দেখেন অনেক সময় আমরা কি ভুলবশত আমাদের যখন চাইছিলাম যে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব, কিন্তু এখানে আমার কি সিলেক্ট হয়ে গেছে, এখানে আমার অন্য একটা সিলেক্ট হয়ে গেছে, আমার এখানে সেলস সিলেক্ট হয়ে গেছে, বা আমি চালাবো সেলস কিন্তু আমার এখানে অ্যাওয়ারনেস। তো আমি এডিটে আসবো, এডিটে এসে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। এখান থেকে চেঞ্জ করে দিবেন, আপনার ক্লিয়ার, শেষ হয়ে যাবে এটা। তারপরে এখানে কি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এই ক্যাম্পেইনটা আসলে কত ডলার খরচ করতে যাচ্ছে, $100 ফিক্সড করা হয়েছে ক্যাম্পেইনের জন্য, নাকি কোনো ক্যাম্পেইন ফিক্সড করা নাই ডলার। তো এটা অলওয়েজ আপনি এভাবেই ছেড়ে দিবেন, এটা কোনো কিছুই করার দরকার নাই। যদি এমন ইনকেস এরকম হয় যে আপনার এই ক্যাম্পেইনটাতে আপনার কার্ড থেকে বা আপনার যে কার্ডটা বা আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা থেকে $100 কাটবে, তাহলে আপনি $100 বসাই দিবেন, তাহলে আপনার $100 কাটবে, এর বেশি কাটতে পারবে না। $100 হয়ে গেছে, এটা অটোমেটিকভাবে কি হয়ে যাবে, স্টপ হয়ে থাকবে, এটা পেন্ডিং হয়ে থাকবে। তারপরে এবি টেস্টিংটা আমি এখানে স্কিপ করছি। তারপরে আসছে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট।
এবিও সিবিও একটা অপশন আছে, যেটা আমাদের এক টপিকের মধ্যে আছে, এবং এবিও সিবিও, এই যে এক্সপ্লেইন এবিও অর সিবিও, আমরা এটা নিয়ে ডিটেলস একটা আলোচনা করব, আমাদের টপিকই আছে, এই জন্য আমরা এটা স্কিপ করছি। তো ক্যাম্পেইন বাজেট কি, এখানে চাইলে আপনি এখানেও বাজেট দিতে পারেন। আমি যদি অন করে দিই এবং এখানে আমি কত ডলার চাচ্ছি, আমার পার ডে $5 করে চলবে, $5 করে দিলাম। এটা কতদিন, প্রতিদিনই খরচ করব আমি, ডেইলি বাজেট $5 দিয়ে রেখে দিলাম। আমি এখানে কি করব, আমি এখানে আচ্ছা এভাবে রেখে আমি কন্টিনিউ দিই, এভাবে রেখে, আর এখানে কিছু করার প্রয়োজন নাই। ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং এ স্পেসিফিক টাইম পিরিয়ড, এটা যদি অন করেন, কিছু কিছু স্পেসিফিক সময়, যে আমার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার অ্যাডটা চলবে, এই সময় বাজেটটা আমার বাড়াই দাও। তুমি $5 করে চালাচ্ছিলা, তখন $10 হয়ে যাবে। তো আপনি এভাবে কি করতে পারবেন, চালাতে পারবেন। তবে এটা প্রয়োজন নাই আপনার ক্ষেত্রে, আমারও ক্ষেত্রে প্রয়োজন নাই, তাই আমি এটা স্কিপ করছি। নেক্সটে ক্লিক করলাম, অ্যাড সেটে আসলাম। অ্যাড সেটের মধ্যে কি, আমি চাইলে এখানে আবারও নাম চেঞ্জ করতে পারবো, চাইলে আমি রেখেও দিতে পারবো। আমি এভাবে রেখে দিলাম। পারফরমেন্স গোল কি, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এটার মানে কি, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস মানে আপনার যে অ্যাডটা আছে সেটা সবচাইতে বেশি রিচ হোক। তার নিচেরটা কি, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, এটার মানে হচ্ছে আপনার যে অ্যাডটা আছে সেটা সবচেয়ে বেশিবার মানুষকে দেখানো হোক, একটা মানুষকে সবচেয়ে বেশিবার দেখানো হোক। আমাকে অ্যাডটা দেখাচ্ছে, একটা অ্যাড আমি আমাকে দেখাতে যাচ্ছি বা আমাকে কেউ দেখাবে, তাহলে আমাকে চাচ্ছে কি, যদি সে ইমপ্রেশন সিলেক্ট করে দেয়, তার মানে আমাকে 4বারও দেখাতে পারে, 5বারও দেখাতে পারে, 10বারও দেখাতে পারে। যত বেশি দেখাতে পারবে আমাকে ফেসবুক, সেটা করবে। আর রিচটার মানে কি, আমাকে দেখালো, আপনাকে দেখালো, আরও 5জনকে দেখালো, সে যত বেশি মানুষকে দেখাতে পারে তত বেশিবার এখানে রিচ কাউন্ট হবে। মানুষ যত বেশি হবে তত রিচ কাউন্ট হবে। আর একটা মানুষকে যদি 5বার দেখায়, তাহলে ইমপ্রেশন কাউন্ট হবে কত, 5টা মানুষকে দেখালে রিচ কাউন্ট হবে 5। এই হচ্ছে রিচ এবং ইমপ্রেশনের বিষয়। আর ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট মানে এটা হচ্ছে will try your show your ads to people who are likely to remember seeing them, এটার মানে হচ্ছে যারা আপনার অ্যাডটা দেখছে এবং পছন্দ করছে, হয়তো বা লাইক দিছে এবং কোনো কিছু করছে, তাদেরকে তুমি অ্যাডটা বারবার দেখাও। হয়তো বা লাইক দিছে একজন, আপনার এখানে এঙ্গেজ হয়েছে, বা একটা কমেন্ট করলো বা মেসেজ দেওয়ার চেষ্টা করলো, তখন পরবর্তীতে তাকেই দেখাতে। তো এইটা স্কিপ করে, দুইটা স্কিপ করে অলওয়েজ ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডসে যাবেন। কিছু কিছুর ক্ষেত্রে ইমপ্রেশনে যাবেন, কিছু কিছু ক্ষেত্রে আবার রিচে থাকতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা রিচে থাকবেন, কারণ বেশি মানুষকে দেখাতে পারলে, আপনি যেখানে আপনি 10 জন, সাপোজ 1000 মানুষকে দেখাচ্ছেন, 100 জন মানুষ আপনার সাথে যোগাযোগ করছে, সেখান থেকে আপনার 10 জন মানুষ কনভার্ট হচ্ছে, মানে আপনি কাস্টমার হিসাবে তাদেরকে পাচ্ছেন। তো আমার কথা হচ্ছে, আমার বারবার একটা না দেখার চাইতে আমি বেশি মানুষকে দেখাবো, সেখান থেকে পার্সেন্টেজ। তবে এটা সব ক্ষেত্রে এটা ঠিক না, কিছু কিছু ক্ষেত্রে ঠিক, কিছু কিছু ক্ষেত্রে ভুল। তাহলে আমরা পারফরমেন্স গোল বুঝলাম। তারপরে পেজ, ফেসবুক পেজ, এখানে সিলেক্ট পেজ, আপনি কোন পেজ থেকে চালাতে যাচ্ছেন। আমার এখানে কিন্তু কোনো পেজ ক্রিয়েট করা নাই। আমার যে প্রোফাইলটা, আমি যদি প্রোফাইলে যাই আপনাদের দেখাই, DM01, আমি একটা রিলোড দিচ্ছি। পেজটা ক্রিয়েট করলাম, কারণ সামনে গিয়ে পেজের অনেকগুলো টপিক থাকবে, তখন যদি পেজ না থাকে তখন ওগুলো দেখাতে পারবো না, এই জন্য পেজটা আমরা ক্রিয়েট করে ফেললাম। দেখি এখন আসছে কিনা। এই যে দেখেন, ফেসবুক পেজে এসে এই যে পার্সোনাল পেজ নামে এখন একটা পেজ আসতেছে, আমি ক্লিক করলে এই যে DM01, এটা আমার একটা পেজ, আমি সিলেক্ট করে নিলাম। এই পেজে যদি ইনস্টাগ্রাম থাকতো, তাহলে এখানে ইনস্টাগ্রামের একটা অপশন দেখাতো। তাহলে আমার এখানে পেজটা রেখে এভাবে আমি রেখে দিলাম। এবং কস্ট পার রেজাল্ট গোল, এখানে দেখেন, এখানে আমি কিছু করতে পারছি না। কেন করতে পারছি না, আমার ক্যাম্পেইনের আন্ডারে আমার হাইয়েস্ট ভ্যালু সেট করা আছে, যে তুমি এখানে আমার কোনো কিছু দেওয়ার নাই যে তোমার 1000 জন্য তুমি এত নিবা বা এত নিবা, তুমি তোমার মতো ইচ্ছা মতো তুমি আমার কাছ থেকে টাকা নাও। সেজন্য কি এটা অন করতে দিচ্ছে না। তো যেগুলো এরকম ব্লারি হয়ে থাকবে বা একটু শ্যাডো হয়ে থাকবে, যেগুলোতে আপনি মাউস দিলেও কিছু হবে না, ওগুলো অটোমেটিকভাবে, আপনার কিচ্ছু করতে পারবেন না এখানে, আপনাকে অটোমেটিকভাবে সেটাই রেখে দিয়ে আপনাকে আগাতে হবে। ডাইনামিক ক্রিয়েটিভ বলতে কি, যে ক্রিয়েটিভ এলিমেন্টগুলো আপনি ইমেজ, হেডলাইন প্রোভাইড করতেছেন আপনার এই যে অ্যাডের মধ্যে, আপনার কি দেখাচ্ছেন, কোন ইমেজটা দেখাচ্ছেন, কোন ভিডিওটা দেখাচ্ছেন, কোন টেক্সটটা মানুষকে পড়াচ্ছেন, সেগুলো এখান থেকে যদি ডাইনামিক ক্রিয়েটিভ দিয়ে দেন, তো আপনার জন্য ফেসবুক কি করবে, আপনার অডিয়েন্স বুঝে সে প্লেস করবে
একটা অডিয়েন্সকে একরকম দেখাচ্ছে আর একটা অডিয়েন্সকে একরকম দেখাচ্ছে, এটাও প্রয়োজন নাই, আমি এটাকে স্কিপ করে কী করলাম, ছেড়ে দিলাম। তারপরে আসছে আমাদের বাজেট নিয়ে, বাজেট অ্যান্ড শিডিউল। এই বাজেট অ্যান্ড শিডিউলটা হচ্ছে কি, বাজেট তো আমরা ক্যাম্পেইন লেভেলে সেট করছি, এই জন্য এখানে বাজেটটা দেখাচ্ছে না, তাহলে আমরা জাস্ট শিডিউলটা এখানে দেখি, তারপরে বাজেটটা দেখব। শিডিউলটা কি, যে আমি এখানে সিলেক্ট করে দিছি কি, আমার এটা $5 করে তুমি 5 দিন চালাও, তাহলে আমি 5 দিন চালাবো কত, আজকে 25 তারিখ, তাহলে 26, 27, 28, 29, এই যে 5 দিন আমি চালাবো, 1, 2, 3, 4, 5, এই 5 দিন কি চলবে, আমার অ্যাড চলবে। আমি সিলেক্ট করে দিলাম। 30 তারিখ আসলে, 30 তারিখ কত আসলে, 10টা 59 বাজলে, মানে 10টা বলতে 22, তার মানে 10টা 59 বলতে মানে বাজলেই এটা আমার অফ হয়ে যাও, এটা বলতেছে। +606 মানে কি বোঝাচ্ছে, AM PM এর কথা বোঝাচ্ছে। এটা আমাদের যেরকম বাংলাদেশের ক্ষেত্রে কি ঢাকা এশিয়ান আমাদের টাইম জোন হচ্ছে +06, এই জন্য এখানে 06 দেখাচ্ছে, কখন এটা AM PM ও দেখায়। তাহলে এই গেল কি শিডিউলিংয়ের বিষয়। এখন চাইলে আপনি এখানে স্টার্ট ডেটটা, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, আমাদের এখানে হচ্ছে স্টার্ট ডেট এটাই থাকবে আমাদের, আজকে কি, আজকে আমি চালাতে যাচ্ছি, তাহলে আজকে এটা থাকবে, এবং আমি সিলেক্ট করবো 30 তারিখটা কত, এন্ড ডেট ক্লিক করে এন্ড ডেটে আমি 30 দিব, এখানে 30 দিলে আমার 30 তারিখে এটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন একটা ইরর আসছে, দিস স্টার্ট ডেট ইজ পাস্ট। কেন পাস্ট হয়েছে, এইটা অলরেডি চলে গেছে, এই যে আমার এখানে যে টাইমটা আছে স্টার্ট হওয়ার টাইমটা, সেটা অলরেডি ওভার হয়ে গেছে, এটা এখন আর নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমি যদি এটা বাড়াই নিই, তাহলে দেখবেন এটা চলে গেছে, দেখেন। আমি এটা আপনাদের সুবিধার্থে এটা আরও বাড়াই দিলাম, এখন আর এটা ইরোরটা আসবে না। তাহলে আমার 25 তারিখ শুরু হবে, 30 তারিখ শেষ হয়ে যাবে, এটা হচ্ছে টাইম। এখানে একটা বাজেটের অপশন, যেহেতু বাজেট বলছে, বাজেট অ্যান্ড শিডিউল, অ্যান্ড বাজেটটা কেন আসলো না, কারণ আমি এখানে ক্যাম্পেইনের মধ্যে বাজেট সিলেক্ট করে রাখছি। তো আমি ক্যাম্পেইনের মধ্যে না, আমি অ্যাড সেটের মধ্যে বাজেটটা দিব। তাহলে আমি বাজেটটা যদি এখানে যাই, আমি অফ করে দিলাম। এখন যদি আমি অ্যাড সেটের মধ্যে যাই, তাহলে এখানে দেখবো যে একটা বাজেটের অপশন চলে আসছে, এই যে দেখেন বাজেট কত $, $5। আমি ডেলি দিব নাকি কত দিব, তাহলে আমি 5 দিন চালাবো, 5 5 কত, $25। আমি যদি এখানে $25 সিলেক্ট করে এখানে ডেলি বাজেটে যাই, লাইফ টাইম বাজেট দিই, তাও একই কথা, সে প্রতিদিনই $5 করে খরচ করবে, বা সে তার মতো করে খরচ করার চেষ্টা করবে এই 5 দিনের মধ্যে। নিচের দিকে আসলে বাজেট শিডিউলিং গেল, তারপরে হচ্ছে কি অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিং বলতে কি, এটা আপনি কিছু করতে পারবেন না, অটোমেটিকভাবে আপনার এটা রান হয়ে যাবে। এখানে এই যে দেখেন, আমি যখন মাউস কার্সরটা রাখতেছি পয়েন্টারটা, তখন অটোমেটিক লাল একটা আইকন চলে আসতেছে, এটা আমি চেঞ্জ করতে পারবো না, চাইলেও এটা কিছু করতে পারতেছে না, এই জন্য আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি সামনে। অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল নিয়ে আমরা তো আলোচনা করলামই, তখন কীভাবে অডিয়েন্স টার্গেট করতে হয়, কীভাবে কী করবো, কারণ এই অডিয়েন্সটা প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে ফিক্সড। আপনি ফেসবুকে যেটাই ক্যাম্পেইন চালান, অ্যাওয়ারনেস চালান, সেলস চালান, ট্রাফিক চালান, এঙ্গেজমেন্ট চালান, যেটাই চালান, আপনার অডিয়েন্সটা একই থাকতে হবে, অডিয়েন্সটা থাকবেই, এই জন্য আমি এটা আগে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তাহলে অডিয়েন্সের যে বিষয়টা আমি শেষ করে চলে যাচ্ছি, যেহেতু এখানে আরেকটা আছে অ্যাডভান্টেজ অডিয়েন্সটা, এটা আপনাদেরকে সাথে শেয়ার করি এখন। অডিয়েন্স সাজেশন, আপনার এখানে চাইলে ফেসবুক আপনি কি করতে পারেন, সাজেশন দিতে পারেন, যে আমার তুমি বেবির এইটা, এই যারা বেবি ইন্টারেস্ট, বেবি প্রোডাক্টে ইন্টারেস্ট, বেবি ক্লোথিং ইন্টারেস্ট, তাদেরকে তুমি টার্গেট করো। তাহলে আপনি এখানে শো অডিয়েন্সটা গিয়ে তাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছেন, সাজেশন দিয়ে, এটা তো আমাদের পরিচিত ড্যাশবোর্ড, এটা আলোচনা করতেছি না, সাজেশন দিয়ে আপনি কি করতেছেন, চলে যাচ্ছেন নেক্সটে। তাহলে এটা করলে হয়ে যাচ্ছে আপনার কি অডিয়েন্সের টার্গেটিংটা। তাহলে আমি এটা করব না, আমার প্রয়োজন হচ্ছে কি আগেরটা, সুইচ অরিজিনাল অডিয়েন্স, যেটা আমরা এক্সপেরিমেন্ট করলাম প্রথমে। অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করব, তারপরে ইউজ অরিজিনাল অডিয়েন্স দিলে আগেরটা চলে আসবে। এই গেল অডিয়েন্সের বিষয়। তারপরে নিচের দিকে আসলে প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন আপনার অ্যাড ক্যাম্পেইনটা, আপনি কি ফেসবুকে দেখাবেন, নাকি আপনি কোথায় কোথায় আসলে দেখাতে যাচ্ছেন, ফেসবুকে দেখাতে যাচ্ছেন, মেসেঞ্জারে দেখাতে যাচ্ছেন, ইনস্টাগ্রামে দেখাতে যাচ্ছেন। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিলে ফেসবুক আপনার হয়ে, আপনার যেখানে যেখানে ভালো অডিয়েন্স থাকবে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে, সেটা অলওয়েজ কিছু কিছু জায়গায় ফেসবুকে ছাড় দিতে হয়। ফেসবুকে যদি সব জায়গায় আপনি বলে দেন, তাহলে সে আপনাকে ভালো রেজাল্ট করে দিতে পারবে না, কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া প্রয়োজন। যেমন আপনি চাইলে এখানে ছাড় দিতে পারবেন, সে আপনার জন্য ইউটিলাইজ করতেছে আপনার অডিয়েন্সটাকে, যে অডিয়েন্সটা যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় সে দেখাচ্ছে। আপনি চাইলে এখন এডিট করতে যাচ্ছেন, কীভাবে করবেন, এডিটে ক্লিক করবেন, তারপরে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে এসে ফেসবুক নাকি ইনস্টাগ্রাম নাকি অডিয়েন্স নাকি মেসেঞ্জার,
আমি এখানে কি চাচ্ছি, আমার এখানে ইনস্টাগ্রামে দেখানোর প্রয়োজন নাই, অডিয়েন্স নেটওয়ার্কেও দেখানোর প্রয়োজন নেই, তুমি শুধু ফেসবুকে দেখাও। এখন এখানেও এসে সিলেক্ট করতে পারবেন ফেসবুকের কোথায় কোথায় দেখাতে পারবে, সার্চ রেজাল্টে, ইন স্ট্রিম অ্যাডে, নাকি রিলসে দেখা দেবে, নাকি ফিডে দেখাবে, এখানে আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। এই গেল কি ম্যানুয়াল প্লেসমেন্টের বিষয়। এগুলো এভাবে রেখে আমি কি করি, যদি নেক্সটে দিই, নেক্সটে আসলে কি হবে, আমার অ্যাড সেটের মধ্যে চলে আসলো। অ্যাড সেটের মধ্যে এসে আমাদেরকে প্রথমে দেখাচ্ছে কি পেজটা আমাদের দেখাচ্ছে কোন পেজটা আছে। পার্টনারশিপ অ্যাড বলতে কি দেখাচ্ছে, পার্টনারশিপ অ্যাড বলতে আপনি যদি কারোর সাথে প্রমোশনাল কোনো কোলাবোরেশন করেন, যে আমি একটা ব্র্যান্ড আপনার সাথে কি করলাম, আমি একটা মোবাইল কোম্পানির ব্র্যান্ড আপনাকে একটা মোবাইল গিফট করলাম, সেটা আপনার সাথে কি করলাম, একটা ভিডিও দিলেন, ওই ভিডিওটা আপনার পেজ থেকে আমি কি করতেছি প্রমোশন করে দিচ্ছি, তখন আপনি পার্টনারশিপে যে আমার পেজটাকে যদি মেনশন করে রাখেন, তাহলে আপনার আমার দুইটা একসাথে কি যাবে, মানুষের কাছে অ্যাড যাবে, পার্টনারশিপ যেটা প্রমোশন বলে। তো পার্টনারশিপ অ্যাড না, আমার এটা স্কিপ করে চলে যাচ্ছি। আইডেন্টিটি কি, ফেসবুক পেজ DM01, আমার এটা পেজ চেঞ্জ করতে পারছি না কেন, প্রশ্ন আসতেই পারে। চেঞ্জ করতে পারছি না কারণ আমি অলরেডি এখানে সেট করে রাখছি। চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে, অ্যাড সেটের মধ্যে এসে আমাকে চেঞ্জ করতে হবে। তার নিচে আসছে অ্যাড সেটআপ। এখন আপনি কি দেখাতে যাচ্ছেন, কোনটা পড়াবেন মানুষকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমি অ্যাড ক্রিয়েটিভ প্রথমে দেখাচ্ছি, তার মধ্যে ইউজ এক্সিস্টিং পোস্ট আছে, এই দুইটাই মেনলি আপনার লাগবে ক্যাম্পেইন চালাতে গেলে। ইউজ এক্সিস্টিং পোস্ট হচ্ছে কি, সিঙ্গেল ইমেজ ভিডিও দিতে পারেন, ক্যারোসেল দিতে পারেন, কালেকশন অ্যাডও ক্রিয়েট করতে পারেন, যেগুলো আমরা অ্যাড ক্যাম্পেইন টাইপ নিয়ে যখন বলছিলাম তখন আপনাদেরকে বলা হয়েছিল এই ক্যাম্পেইনগুলো কোনটা কি। তা আমি জাস্ট এখন সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যাম্পেইন দিয়ে দেখাবো বা আমরা চালাবো আমাদের ক্যাম্পেইনটা, সিলেক্ট করা থাকলো। তারপরে আসলাম অ্যাড ক্রিয়েটিভে, আমি কি ভিডিও দিব নাকি ইমেজ দিব, আমি ইমেজে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি একটা কি ইমেজ নিতে পারি, অথবা এই যে আপলোড অপশনে ক্লিক করে আমার ইমেজটা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছি র্যান্ডম, এটা প্রসেসিং হয়ে ডাউনলোড মানে এখানে আপলোড হচ্ছে, একটু সময় নেয় অনেক সময়। নেক্সটে ক্লিক করলাম, ডান করে দিলাম। তাহলে এই যে কোথায় কোথায় ক্রপ হয়ে যাচ্ছে সেটা দেখেন, এখানে অরিজিনালটা না রেখে আপনি কি করবেন, এই যে অরিজিনাল এরকম দেখাবে, এখানে দেখেন রিকমেন্ড করতেছে এটা, তো রিকমেন্ডেড তো অর্ধেক কেটে যাচ্ছে, প্রয়োজন আছে আমিও কি করবো অরিজিনাল আমার রাখবো, এটার ক্ষেত্রে অরিজিনাল রাখবো, তাহলে এইভাবে দেখাবে। তারপরে ডান করে দিব। আমার কি চলে আসছে, আমার যে ক্যাম্পেইনটা, আমার যে পোস্টটা সেটা এখানে চলে আসছে। তারপর এটা আসছে কি অ্যাড মিউজিক, আপনার এখানে কোনো মিউজিক যদি থাকে বা কোনো জায়গায় যদি মিউজিক প্রয়োজন হয়, সেটা অটোমেটিক ফেসবুক আপনার জন্য ক্রিয়েট করে নেবে। এখান থেকে আপনি সিলেক্ট মিউজিকে এসে সিলেক্ট করে দিতে পারবেন, এটা ছেড়ে দেন আপনি। আমি মিউজিকটা উঠে দিলাম, আমার মিউজিক প্রয়োজন নাই, যেভাবে আছে ইমেজটা সেভাবে মানুষকে দেখায়। এখন আমি কি দেখাতে যাচ্ছি এখানে, আমার এই উপরের দিকে কি মানুষ পড়বে আসলে, আমি যেটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমি এখানে একটা মেবি লিখে রাখছিলাম, আচ্ছা আমি এই জিনিসটা দিতে যাচ্ছি যে লার্ন মোর অ্যাবাউট দ্য ডিজিটাল ওয়ার্ল্ড এভরিডে। আমি এটা একটা ক্যাপশন দিয়ে দিলাম জাস্ট এমনিতেই আপনাদের বোঝানোর সুবিধাতে। আমি এখানে যখন প্রাইমারি টেক্সটটা দিলাম তখন অটোমেটিকভাবে কোথায়, এই যে এখানে একটা টেক্সট চলে আসছে, একটু রিলোড নিচ্ছে, এই যে এখানে আপনাদের এখানে টেক্সট চলে আসছে। টেক্সটটা আসার কারণে কি, কোথায় দিলাম, প্রাইমারি টেক্সটটা যখন দিছি তখন উপরের দিকে আসছে। তারপরে অ্যাড ডেসক্রিপশন দিলে কি ছোট হয়ে অ্যাড নিচে একটা লেখা চলে আসবে। আর যদি অ্যাড টেক্সট অপশন দেন আপনি, এখানে যদি আরও অপশন দেন, ফেসবুক ডিফারেন্ট সময় ডিফারেন্ট পার্সনকে ডিফারেন্ট টেক্সট দেখাবে। তো অ্যাড প্লাস টেক্সটে যদি দেন তাহলে এটা আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন, প্রাইমারি টেক্সট আপনি একটা থেকে 5টা, সর্বোচ্চ 5টা, মিনিমাম একটা, সর্বোচ্চ 5টা সিলেক্ট করতে পারবেন। আমি এভাবে ছেড়ে দিচ্ছি। আচ্ছা অ্যাড এ ডেস্টিনেশন, এটা সরি ডেসক্রিপশন ছিল না, এটা অ্যাড এ ডেস্টিনেশন ছিল, সরি ডেস্টিনেশনে আপনি এখানে কি হেডলাইন দিতে পারবেন। এখানে আপনি চাইলে এখানে কি হেডলাইন দিতে যাচ্ছেন, আমি সেম যেটা আছে আমি ওটাই দিয়ে দিই। আমি জাস্ট ওইটা কপি পেস্ট করলাম, যখন আমি এটা সিলেক্ট করলাম দেখি নিচের দিকে আসছে কিনা, এই যে দেখেন যখন আমি আমার হেডলাইনটা দিলাম, হেডলাইনটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, এবং বাকিগুলো আমার এখানে কি দেখাচ্ছে, সব কিছু এখানে ক্লিয়ারলি দেখাচ্ছে। এই যে হেডলাইন এবং টেক্সট, আমার প্রাইমারি টেক্সটটা, আমার ইমেজটা
এবং আমি এখানে কি লিঙ্কটা দিতে যাচ্ছি, মানুষ এখানে কি ক্লিক করলে কোথায় যাবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি। তাহলে আমার কিসে যাবে, ওয়েবসাইটে যাবে, আমি ওয়েবসাইটে পাঠাতে যাচ্ছি তাদেরকে। আমি চাইলে কি মেসেজও নিতে পারি তাদের কাছ থেকে। তাহলে এই যে এখানে যদি আমি ইউআরএলটা দিয়ে দিই এবং এখানে যদি আমি একটা ইউআরএল দিয়ে দিই, সাপোজ মনে করেন www.ecomebranch, এটা আমাদের এজেন্সির ওয়েবসাইট, .com, আমি এটা দিলাম। তাহলে এটা দেওয়ার পর এটা আসছে ecomebranch.com। আপনি এখন ডিসপ্লে লিঙ্ক শো করাতে যাচ্ছেন, এখানে তো শুধুমাত্র এই যে নিচে ছোট্ট করে লেখা আছে ecomebranch.com, তা আমি এখানে কি www.ecomebranch আসুক এটাই চাচ্ছি আমি। তাহলে এই যে ডিসপ্লে লিঙ্কে যদি আমি সেটা দিয়ে দিই সেটাই শো হবে। এখানে আপনি যদি ecomebranch-এর জায়গায় অন্য কিছু দেন সেটাই শো করবে এখানে যেটা শো করাতে যাচ্ছেন। তাহলে ওয়েবসাইট লিঙ্ক একটা, ওয়েবসাইট লিঙ্ক হবে আপনার, ইউআরএলটা হবে কি প্রোডাক্টের, যে প্রোডাক্ট আপনি অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছেন, মানুষকে যে পেজে নিয়ে যেতে যাচ্ছেন সেটা, এবং ডিসপ্লে লিঙ্ক মানুষকে যেটা আপনি দেখাতে যাচ্ছেন, মানুষ যেটা দেখবে। তো অলওয়েজ আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিবেন। এই হচ্ছে গেল কি ডেস্টিনেশনের কথা। তারপরে কি ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ হিন্দি নাকি বাংলা নাকি উর্দু নাকি আরবি, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তবে এটা স্কিপ করে রেখে দিবেন। তারপরে আসছে ট্র্যাকিং। আপনি যখন ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন চালাবেন, সেলস ক্যাম্পেইন, তখন অবশ্যই ওয়েবসাইটে আপনার পিক্সেল সেটআপ করা থাকবে। যখন আপনার পিক্সেল সেটআপ করা থাকবে এআর অ্যাকাউন্টের আন্ডারে, তখন এখানে একটা ক্যাম্পেইন পিক্সেল দেখাবে, সেগুলো সবগুলো এখানে শো করবে। সেটআপে দিলে এখন সেটআপ করতে বলবে, আর যদি সেটআপ করা থাকে তাহলে এখানে সেগুলোর লিস্টটা দেখাবে, তখন আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই গেল পুরো একটা ক্যাম্পেইনের ওভারভিউ, কোথায় কোনটা কি দিতে হয়। একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সে বিষয়গুলো এখানে ছিল। একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কীভাবে সেটআপ করতে পারি, কীভাবে সেটআপ করব এবং কেন সেটআপ করব, সেটা সব কিছুই আমরা বললাম। এখন এখানে একটা পার্ট মিসিং গেছে, যে আমরা ক্যাম্পেইনগুলো আসলে কোনটা ক্যাম্পেইন কখন দিব আমরা অনেকেই জানি, তবে যারা জানি না আপনাদেরকে এই ক্যাম্পেইনে যদি বুঝে থাকেন, তারপরে ওইটার টপিকে যাচ্ছি। আমি যদি আপনাদের কাছে আসি,